ভাই কি হলো? তুমি দেখতেছো না শীতের দিনে আগুন পাইতেছি। এ বাড়ির সব কাপড় চোপড় মিলে সব পুড়িয়ে দিতেছো তুমি। এরা হবো না। আরে দূর পাগলা, তাতে কি হয়েছে? আগুন বল লাগবো না শীতের দিন? হাই রে হাই ভাই, তুমি গেঞ্জি মিলে কি করতেছো? পুরা বাড়ির সম্পত্তি সব নষ্ট করে হালেবার না। হাই রে ভাই, তুমি নে কি করতেছো? পুরা সব মনে করো গেঞ্জি মেঞ্জি একবারে পুড়ে দিতেছো। সংসারটা একবারে পুরা ডাউন করে দিবা। তোর ভীমরতি রোগ হয়েছে না? গাইজ জিনিস গাই দিমু, তুমি সব দুনমাস সব পুড়ে হালাইছো। সি সি সি, পুরা তুমি সম্পত্তির বাবার সম্পত্তি সব নষ্ট করে হালাবা না। দেখো কি বানা খাইছে। ওই সাং ভাই, তুই এমন ভাব করতেছিস যে তুই আমার থেকে বেশি হিসাবু। কথা না যাই না, আগেই মন্তব্য করবি না। শরীরে গেঞ্জি পুড়ে না, তুমি বেশি লিকচার মারতেছো না। আরে ব্যাকল, আগে আমার কথাটা তো ভালো মতো শোন। তুমি খালি অপচয় করতেছো। অপচয় হলো শয়তানির ভাই। এই চুপ কর, কথা না শুই না খালি কথা কয়। শোন, এই গেঞ্জিটা 5 বছর থেকে গায়ে দিতেছি, এখন আর গায়ে দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। এখন জিনিসটা ফালাই দেওয়ার লাগে, এই জন্যে জিনিসটা একটা কামে খাটাইতেছি। ওটা হুদায় পুড়ে দিলেন, ওটা দিয়া হাড়ি পাতির মাছ ধরতো না। আরে মুসলামিনী, এর থেকে বড় কাম করবো, এই জন্য গেঞ্জিটা পরা দিছি। কি কাম? মনে কর যে দাঁত ঘষার লাগে না, দাঁত ঘষার লাগে, এটা পরা দিলাম। ওই পেপসোডেন্ট পাউডার আছে না, এটার যে দাম, ভালো মতো দাঁত পরিষ্কার হয় না, এই জন্যে এই ছাই দিয়ে দাঁত ঘষলে দাঁত খালি হীরের মতো চকচক করবে। এটা তো ভালোই বুদ্ধি, তাও করাই যাক। এবার করে নিবি না, এবার করে নিয়ে খালি দাঁতের মধ্যে দিবি, দাঁত ঘষবি। আব্বা আছে না, ওই সারা তুমি আব্বার কোনো সম্পত্তি নষ্ট করবো না। আছে ওই যে এই যে আব্বার সম্পত্তিতে দাঁত মাজতেছি, কত বুদ্ধি। পরা গেঞ্জি পুড়িয়া দাঁতন মাছি, কত ভালো বুদ্ধি। এখন সে তোর বুঝাইছে। ভাই আপনাকে একটা বুদ্ধি দিই। আপনি আছে না অসুস্থ ঢং করবেন, মনে করেন অসুস্থ, আর আপনাকে যে যারা দেখতে আইবো না তারা আপনাকে যে ফল দেব, তারপরে অনেক কিছু আনবো, ওডি আমার। আচ্ছা ঠিক আছে। ওমর, তুই ওরে না বাতাস করে তুই নিজেকে বাতাস করস কে? ভাই আমি তো দেখলাম শরীরে জ্বর টর কিছু নাই। আমার মনে হয় এটা শারীরিক সমস্যা। আমরা গ্রামের মানুষ স্বাস্থ্য সচেতন না, শরীরে তো পুষ্টি দরকার। আমরা তো কাজ করি, আমরা তো না খেয়ে সঞ্চয় করি, আমরা তো খাওয়া দাওয়া শরীর ফিট রাখতে পারি। ওই টাকা দিয়ে এখন চিকিৎসা করে রাখবো। শালা হাতে করে নিয়ে আসার কিছু নাম নাই, আর সে দুনিয়ার জ্ঞান দিবে না। এরকম করে না থাকে একটা তো ভালো ডাক্তার দেখালেই হয়। শালা দালাল আইছে, দালাল, ডাক্তারের দালাল। এ শালা সব আমার ধ্বংস করে দিব নাকি? হ্যাঁ ভাই, আপনারা তাহলে যান গা, আপনার কথা শুনলে আমার আরো অসুখ বেশি হয়ে পড়বো। ভালো ডাক্তার দেখায় নামে কোন জায়গা? অসুখের কথা শুনে আইছে, হালার গলার হালা, খালি হাতে আইছে, সাথে করে কিছুই নিয়ে আসেনি। কিপটার ঘরের কিপটা। দোস্ত তোমার লগে না পরশুদিন দেখা হইলো, হঠাৎ করে আবার কি হইলো? দেওয়া কি আনছে, কিছু নিয়ে হলে খিলাই দাও আমাক। দোস্ত দোকানে ফল পাই নাই, সামনে যা পাইছি তাই নিয়ে এসেছি। জুতার দোকান খোলা আসলো, জুতাই নিয়েছি। এই নাও বন্ধু, ব্যাগটা ধরো। ভাই ফল তো আনেন নাই, আনছে জুতা। দোস্ত দোকানে কি ফল টল পান নাই? আপেল টাপেল নাই? দোস্ত দোকানে ফল ছিল, কিন্তু ফল সব পয়সা গেছে। পয়সা হয়েছে কি হয়েছে, তাও নিয়ে এলি হয়। পচা খায়া আবার অসুখ। শালা, সেটা আমার ব্যাপার, অসুখ হোক না কি হোক। চাচা, আমার আব্বা আপনার জন্য কি জানি পাঠাইছে। কি পাঠাইছে ভাই আমার জন্য? কি পাঠাইছে দেখি তো। কি পাঠাইলো জানি। কে রে? এটা না গেঞ্জি। আমি কি গেঞ্জি খামু? অসুস্থ মানুষ, আমি কি গেঞ্জি খামু?
ভাই তোমার তো ফল খাওয়ালো না, আমার জুতা মার্কেট সব হয়ে গেল গা।